রত্ন। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। গুরুত্ব পায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়টিও। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও দুদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। মঙ্গলবার সকালে তারা কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে যান। সেখানে কথা বলেন পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে। শোনেন মিয়ানমারে তাদের উপর নির্যাতনের বর্ণনা। প্রায় 1 ঘন্টা সেখানে অবস্থানের পর তারা যান টেকনাফে। সেখানে রোহিঙ্গাদের অবস্থা ঘুরে দেখেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক এ সময় তাদের সাথে ছিলেন। এর আগে সোমবার রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে অনুষ্ঠিত আসিয়ানের বৈঠকে যোগ দেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে অনুপ্রবেশের চেষ্টাকালে 4টি নৌকা এবং 12 জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। আইনি, সাংবিধানিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা জবাবদিহিতা বাড়ানো না গেলে সুশাসনের ঘাটতি থেকেই যাবে। বাংলাদেশে শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবার সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে এটি প্রকাশ করা হয়েছে, যাতে দেখানো হয়েছে জাতীয় এবং স্থানীয় সব নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা কমে এসেছে। সেই সাথে বেড়েছে সহিংসতাও। আবার সেবা খাতগুলোতে দুর্নীতির অভিযোগ এবং তদন্তের ধীরগতির বিষয়টিও উঠে এসেছে এই প্রতিবেদনে। গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সুশাসন নিশ্চিত করতে কোনো একটি প্রতিষ্ঠান নয়, বরং সব প্রতিষ্ঠানের সম্মিলিত কার্যকারিতা প্রয়োজন। দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল প্রচার বন্ধ সহ 13 দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন ইটিভির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ফেডারেশন অফ বাংলাদেশ প্রফেশনালস অর্গানাইজেশনস এফটিপিও। মঙ্গলবার সকালে 1 ঘন্টার এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির সদস্যরা। দাবি পূরণে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এ সময় 1 ঘন্টায় 10 মিনিটের বেশি বিজ্ঞাপন প্রচার না করারও দাবি জানান তারা। একই দাবিতে 28 ডিসেম্বর এসএটিভি এবং 29 ডিসেম্বর মাছরাঙা টেলিভিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই সংগঠনটি। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে। কুষ্টিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল 5:30টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। এদিকে বগুড়া রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় বিআরটিসি বাসের চাপায় সিএনজি অটোরিকশা চালক সহ 3 জন নিহতের খবর পেয়েছি আমরা। এই ঘটনায় আহত হয়েছে আরো 2 জন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় 2 জন, লালমনিরহাট, রাজবাড়ী, নাটোর এবং রংপুরে 4 জন নিহতের খবর পাওয়া গেছে। পরের প্রসঙ্গে যাব। ময়মনসিংহে র্যাবের সাথে বেসরকারি ক্লিনিক মালিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় 5 জন আহত হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযানে যায় তারা। এ সময় ল্যাবএইড, পপুলার ডায়াগনস্টিক সেন্টার সহ কয়েকটি বেসরকারি ক্লিনিককে 21 লাখ টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ক্লিনিক এবং ফার্মেসির মালিকরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে র্যাব। পরে আন্দোলনকারীদের সাথে র্যাবের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর পল্লবী থেকে জেএমবির 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই দাবি করেছে র্যাবের সদস্যরা। জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে অর্থ লেনদেন এবং লিফলেট বিতরণের অভিযোগে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার 2 জন হচ্ছেন আতিকুর রহমান মিলন এবং খাদেমুল ইসলাম গাজওয়াতুল। র্যাব জানায়, ফেসবুকের মাধ্যমে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ করত। এতে আকৃষ্টদের নগদ অর্থ সহায়তা এবং আশ্রয় দেওয়া হতো।
র্যাবের দাবি, টঙ্গীতে অভিযানে নিহত জঙ্গিদের মূল অর্থায়নকারী সারওয়ার জাহানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা বিতরণ করত গ্রেপ্তারকৃতরা। তবে সারওয়ারের আসল পরিচয় জানত না তারা। ঢাকার ডেমরায় বিপুল ইয়াবা এবং তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরা এলাকার সারুলিয়ায় অভিযান চালিয়ে নাসির আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির হ্যান্ড মেশিন, হিটার মেশিন এবং ডাইস সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করে পুলিশ। এছাড়া প্রায় 29 কেজি হলুদ এবং লাল রঙের পাউডার উদ্ধার করা হয়েছে, যা থেকে প্রায় 4.5 লাখ পিস ইয়াবা তৈরি করা যেত। পুলিশ জানায়, ডেমরা সহ আশেপাশের এলাকায় এই চক্রটি ইয়াবা ব্যবসা করত। পয়লা বৈশাখের অনুষ্ঠানে শ্লীলতাহানির ঘটনায় কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং শাখায় এই অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক আব্দুর রাজ্জাক। গত 27 জানুয়ারি রাজধানীর চকবাজার থেকে মামলার আসামি কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তবে 18 জুলাই হাইকোর্ট থেকে 6 মাসের জামিন পান তিনি। গত বছরের 14 এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। এই ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে 8 জনকে শনাক্ত করে গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। এবার নাহিয়ে